দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে। এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়ানাদের দখলে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারাম, এই মসজিদ নববীতে যেমনে সালাত করতে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়ে না? তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। 2 নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ। ওখানে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশে জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওবা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয়, এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে, এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসে বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসে বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসে বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে। You cannot say it any journey expecting special virtue except 3 mosques: the Mosque of Haram, the Mosque an-Nabawi, the Masjid al-Aqsa. ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোন মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবে। কিন্তু ওই 201 গম্বুজে নামাজ পড়লে সব 3 গুণ হবে এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ। আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে। আগেই দেখে ফেলছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দেবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? জিমায় পড়তেছেন? আরো কয়েক মিনিট শুনবেন। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা।
এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়ে। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন। মেরাজের আগের ধাপ নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ করতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললেন, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওখানে যাও, হাইসুমা তুআল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে। এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন, গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের মতো। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুনা লিত-তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমরা মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে আমরা সবাই একত্রিত হব। রাজি আছেন? এবার আপনাদেরকে বলছিলাম যে শেষে 2টা মজার জিনিস আছে, এই 2টা মজার জিনিস দিয়ে আজকের আলোচনা শেষ করব। এক হচ্ছে, একটা এরকম চমৎকার মসজিদের মাস্টার প্ল্যান দিব আজকে আপনাদেরকে, কিভাবে এই মসজিদটা করতে হয়। আমি চাই 64টা জেলায় এরকম 64টা মসজিদ হোক। রাজি আছেন তো? শুনবেন শুনবেন? অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিব। শুনবেন শুনবেন? আলোচনা কি চলবে? তাহলে আর কয়েক মিনিটে আমরা মাস্টার প্ল্যানটা শুনবো, আর কি কি অ্যাক্টিভিটিস মসজিদে রাখবো এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো, একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা গড়তে চাই, কি কি লাগবে? নাম্বার 1, যোগ্য ইমাম লাগবে। কি লাগবে? ইমাম। অনেক বড় দায়িত্ব। সমাজে কি চলছে, কি ক্রাইসিস, এই ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেসই করতে না পারে, ওই ইমাম দিয়ে আমরা কি করব? কথা কয় না কে? আমি নামাজ পড়াইতে পারি না, ক্যামেরাম্যান পারে না, সভাপতি সাহেব পারে না, তো ইমাম লাগবে কেন আমাদের? আমরাই তো আমাকে নামাজ পড়তে পারি। ইমাম মানে তো নেতা। হি লিড দ্য ওয়ে, হি লিড দ্য ওয়ে। নেতা কারে বলে? who knows the way, who goes the way, who shows the way, he is the leader। ঠিক কি না? নেতা কারে কয়? who knows the way, who goes the way, who shows the way। যে পথ চিনে, যে পথে যেতে পারে, অন্যরে নিয়ে আগাইতে পারে, সে নেতা। তাহলে ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব প্রতি শুক্রবারে গড় পড়তা আলোচনার দরকার নাই। সমাজে কি ক্রাইসিস চলতেছে? ডেঙ্গু। এই ডেঙ্গু অবরোধে, ডেঙ্গুকে ঠেকাতে বিষ্ণু ঈসা ইসলামের কি নীতিমালা ছিল, ওইটা শোনাইতে হবে আমাদের ইমাম সাহেব। ঠিক কিনা? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ, শীতকালে বিশ্বনবী কি আমল করছে, ওইটা শোনাইতে হবে আমাদেরকে।
কথা কয় না? এখন চলতেছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন, হবে? ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথায় ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান কি, ইমাম যদি ওইটা শোনাইতে পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খাতিব। আওয়ার খাতিব শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি, এরকম লোক হইতে হবে। তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো, আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার 1, একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কমসে কম 1 লাখ টাকা। কত? হুজুর এইবার আর আমরা নাই, অহন আমি নাই, অহন আমনে থাকেন, দিবেন না? দিবেন না? ওরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না? যাবে। মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ আপনাদের সাথে। নাম্বার 2, প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে, ছোট জায়গা নিয়ে না। একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে আমি। 50 বিঘা একটা জায়গা হইলো, এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে। ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়েকদিন পরে, আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ। পড়েন, অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মসজিদগুলো দেখছেন চিপা গলি, এটা যে মসজিদ বোঝাই যায় না। আরে মসজিদের শান শৌকত আর ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস মসজিদ তোমাদের। দেখতে যাব আমরা, দেখতে যায়ও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রাজায়াতে, একটার নাম স্টিল মস্ক, মিজান তুয়াঙ্কু জাইনাল আবেদিন মস্ক, বিশাল। আরেকটা আছে পুত্রা মস্ক, মাথির মাহমুদ ওখানে সালাত পড়ে, ডক্টর জাকির নায়েক সালাত পড়ে, আমি যাই মাঝে মাঝে মসজিদে। এরপর মসজিদ বিলায়া আছে, একটা বিলায়া পেরসেকতুয়ান ফেডারেল টেরিটরি মস্ক, আল্লাহু আকবার, তুরস্কের ব্লু মস্কের আদলে করা। আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা, মসজিদ নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ। এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া নিয়ে মসজিদ, কোনো ছোট জায়গায় হবে না, বিশাল এরিয়া নিয়ে। 5 জায়গার নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হতে হবে। 2 নাম্বার, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন, খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য। অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে, তো এগুলো রাখবে কোথায়? রাস্তায় জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে।